ইমাম মাহদী ও তার আগমন পূর্ব আলামত সমূহ। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইমাম মাহদী হওয়ার দাবিদার বহু লোকের আবির্ভাব এই পৃথিবীতে ঘটেছে এবং ঘটছে। প্রকৃত মাহদীর আত্মপ্রকাশের পূর্বে বহু লোক মিথ্যা মাহদী সেজে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করছে। এর মধ্যে ১. মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী, ২. সিরিয়ার এক বিভ্রান্ত যুবক, ৩. বাংলাদেশের অন্তর্গত বরিশালের এক ভণ্ড মাওলানা, ৪. দক্ষিণ ইয়েমেনের একজন বস্ত্র ব্যবসায়ী, ৫. ইরানের একজন শিয়া নেতা এবং ৬. ১৪০০ হিজরি শুভলগ্নে পবিত্র কাবা গৃহ দখলকারী এক মোহাম্মদ নামধারী যুবক ভণ্ড মাহদী রূপে আত্মপ্রকাশ করেছিল, কিন্তু তাদের কারোরই পরিণাম সুখের হয় নাই। মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী পায়খানায় পড়ে প্রাণ হারায়, সিরিয়ার বিভ্রান্ত যুবকটিকে বিষাক্ত বিচ্ছু কামড়িয়ে হত্যা করে, ভণ্ড মাওলানাটি পেশাব পায়খানা চাটতে চাটতে মৃত্যুমুখে পতিত হয়, বস্ত্র ব্যবসায়ীটি বন্য কুকুরের আক্রমণে মারা যায়, শিয়া নেতাটি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বলে শোনা যায়। অনুরূপভাবে ভণ্ড নবী দাবিদারগণের পরিণাম অত্যন্ত ভয়াবহ ও মর্মান্তিক হয়েছিল। সুতরাং পৃথিবীর এই ক্রান্তিলগ্নে প্রকৃত মাহদীর পরিচয় জেনে রাখা প্রতিটি মুমিন বান্দার অবশ্যই কর্তব্য। মাহদী শব্দটির মূল ধাতু হচ্ছে হাদিউন, অর্থাৎ হা বর্ণ, দাল বর্ণ ও ইয়া বর্ণ। এর আভিধানিক অর্থ হল সুপথ, মঙ্গল পথ, সোজা পথ, আলোকিত পথ, যে পথে মঞ্জিলে মকসুদে পৌঁছা যায়, যে পথে প্রকৃত সত্তার উপলব্ধি সহজ হয়। এরই পরিপ্রেক্ষিতে মাহদী শব্দের ব্যবহারিক অর্থ দাঁড়ায় সুপথ প্রাপ্ত কর্ণধার, হেদায়েত দানকারী ও আল্লাহ পাকের রেজামন্দি লাভকারী। সুতরাং ইমাম মাহদী উশৃঙ্খল মানব গোষ্ঠী ও সত্য পথ হতে বিচ্যুত মানব সমাজকে হেদায়েতপূর্ণ আলোকে আলোকিত করবেন এবং আল্লাহর সঙ্গে ও বান্দার সঙ্গে ইমানের নিবিড় সম্পর্ক স্থাপন করবেন। আল মুনজেদ, লেসানুল আরব মিসবা। ইমাম মাহদী নিয়মিতভাবে কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা বা অন্য কোথাও লেখাপড়া করবেন না, এমনকি কোনো সামরিক প্রশিক্ষণও তিনি কোনো সামরিক একাডেমি থেকে গ্রহণ করবেন না। তার এলমে লাদুন্নি অর্থাৎ আল্লাহ প্রদত্ত জ্ঞান বিজ্ঞান থাকবে। নিয়মিত কোনো বিদ্যালয়ে না পড়েও তিনি অগাধ জ্ঞান, গরিমা ও মনীষার অধিকারী হবেন। ভূগোল, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, শিল্প, কৃষি, সাহিত্য, চারু ও কারুকলা, প্রকৌশল বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, প্রযুক্তি বিজ্ঞান, সমর বিজ্ঞান, অস্ত্র চালনা, সৈন্য পরিচালনা, বক্তৃতা ইত্যাদি বিষয়ে তিনি প্রভূত জ্ঞান ও বিবেক বিবেচনার অধিকারী হবেন। পৃথিবীর প্রত্যেক বিষয়ের জ্ঞানের আধার রূপে তিনি আবির্ভূত হবেন। সারাংশ মেশকাত ও আবু দাউদ শরীফ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইমাম মাহদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে এবং খাতুনে জান্নাত হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওলাদের মধ্য থেকে আবির্ভূত হবেন। তার মাতা পিতার বংশসূত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মিলিত হবে। শারীরিক গঠন অবয়ব একটু লম্বা ধরনের হবে। যে কোনো দলে বা যে কোনো কাতারে দাঁড়ালে তাকে সকলের ঊর্ধ্বে দেখা যাবে। তার গায়ের রং খুবই উজ্জ্বল হবে এবং শরীর হবে নিখুঁত ও সিমসাম। তার মুখমণ্ডলে একটি বিশেষ নূরের জ্যোতি বিকশিত থাকবে। নাক উন্নত ও চেহারা সুগঠিত হবে। তাছাড়া তার চেহারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার অনুরূপ হবে। মুসলিম ও আবু দাউদ শরীফ। তার নাম হবে মুহাম্মদ, পিতার নাম হবে আব্দুল্লাহ এবং মাতার নাম হবে আমিনা। তার মুখে সামান্য তোতলামি জড়তা থাকবে, এজন্য কথা বলবার সময় তার একটু কষ্ট হবে এবং কোনো কোনো কথা বলবার সময় ওই কষ্টের কারণে বিরক্ত হয়ে নিজের উরুর ওপর হাত মারবেন। আবু দাউদ শরীফ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ট্রান্স আকসানিয়া হতে হারেস হাররাস নামক এক ব্যক্তি বের হবে। তার সম্মুখ ভাগে থাকবে মানসুর নামে এক ব্যক্তি, যে রূপ কোরেশগণ। এখানে কোরেশের অর্থ ওই কোরেশগণ যারা মুসলমান হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসবাস করতে সাহায্য করেছিল, তদ্রূপ সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরগণকেও বসবাস করতে দিবে। তাকে সর্বতোভাবে সাহায্য করা প্রত্যেক ঈমানদারের অবশ্যই কর্তব্য। আবু দাউদ শরীফ। হযরত ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বলেছিলেন, যেমন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, সেরকম ভাবেই তার বংশ হতে এমন একজন জন্মগ্রহণ করবে যার নাম হবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অনুসারে।
তার শরীর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকের মতোই হবে। তারপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে বিবৃতি দিলেন, তিনি সুবিচার ও ইনসাফের মাধ্যমে পৃথিবীকে পরিপূর্ণ করবেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা খোরাসান হতে কালো পতাকা দেখতে পাবে তখন তাদের সাথে যোগদান করবে, কেননা আল্লাহর খলিফা মাহদী তাদের ভিতর থাকবেন। মুসনাদে আহমদ ও বাইহাকি শরীফ। সেই সকল হারেস এবং হারাসের যার নাম ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে, ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে থাকবেন। যখন ইমাম মাহদীর বয়স 40 বছর পরিপূর্ণ হবে এবং যখন তিনি খেলাফতের গুরুভার বহন করার ক্ষমতা অর্জন করবেন তখন তার আবির্ভাব ঘটবে। তার আবির্ভাবের পূর্ব মুহূর্তে পবিত্র রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে। যে বছরে এই অলৌকিক কাণ্ড ঘটবে সে বছরই ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে। মেশকাত শরীফ। তার আবির্ভাব নিয়ে অনেকেই অনেক রকম ভবিষ্যৎবাণী করেছেন, কিন্তু আমরা এ ধরনের ভবিষ্যৎবাণী মেনে নিতে পারি না, কারণ ইসলামের বিধান অনুসারে এই ধরনের ভবিষ্যৎবাণী মানা হারাম। তবে এই বিষয়ে হাদিস শরীফে যেহেতু সুস্পষ্ট কোনো কিছু বলা নেই, তাই এই সম্বন্ধে নীরবতা পালন করাই উত্তম, কেননা আল্লাহ তাআলাই এ সম্পর্কে ভালো জানেন। ইমাম মাহদীর আত্মপ্রকাশের পূর্বে ও পরে পৃথিবীতে যে সকল বিপদ আপদ ও লক্ষণ প্রকাশিত হবে সেসব সম্বন্ধে পবিত্র হাদিস শরীফে সুস্পষ্ট বিবরণ তুলে ধরা হয়েছে। আমি সেসব তুলে ধরার চেষ্টা করছি। একের পর এক বিপদ আসা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি খাটের যেমন একটি তক্তার পর আরেকটি তক্তা হয়, সেরকম বিপদ আপদও হৃদয়ের উপর পতিত হবে। যে হৃদয় তা পান করবে তার উপর একটি সাদা চিহ্ন অঙ্কিত হবে। এভাবে দুটি হৃদয় হবে, একটি শ্বেত পাথরের মতো হবে শুভ্র, যে পর্যন্ত জমিন ও আসমান বিদ্যমান থাকবে সে পর্যন্ত কোনো বিপদ আপদ তার বিনষ্ট করতে পারবে না। অন্য হৃদয়টি উল্টানো পানির পেয়ালার মতো কালো ও অপরিষ্কার হবে। এটা কোনো প্রকার ন্যায় ও মঙ্গল জানবে না এবং অমঙ্গলকেও পরিত্যাগ করবে না, কিন্তু স্বেচ্ছাকৃত ইচ্ছা দিয়ে পরিচালিত হবে। মুসলিম শরীফ। দুর্বল ঈমান এবং আমানত। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দুইটি হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে একটি আমি দেখেছি এবং অন্যটির জন্য অপেক্ষা করছি, অর্থাৎ একটি ঘটনা ঘটে গিয়েছে এবং অন্যটি এখনো ঘটেনি। ঈমান এবং আমানত মানুষের কাছ থেকে অনেক দূরে চলে যাবে। তিনি আরো বলেন যে মানুষ পবিত্র কোরআন ও হাদিসের শিক্ষা ভুলে যাবে। তিনি আরো বললেন যে কোন লোক নিদ্রায় যাবে, তারপর তার অন্তর থেকে আমানত নিয়ে নেওয়া হবে, শুধু একটি বিন্দুর মতো দাগ থাকবে। এরপর সে আবার নিদ্রামগ্ন হবে, অবশিষ্ট আমানত তুলে নেওয়া হবে। তখন মানুষ ব্যবসা করবার জন্য সকালে বাসা থেকে বের হবে, কিন্তু কেউই আমানত ফেরত দিবে না। বলা হবে অমুক অমুক ব্যক্তি বিশ্বাসী এবং কোন কোন ব্যক্তিকে বলা হবে যে সে অনেক জ্ঞানী, সে কি চতুর, সে কি মার্জিত, কিন্তু সরিষার দানা পরিমাণ ঈমানও তার মধ্যে থাকবে না। বুখারী ও মুসলিম শরীফ। সময় দ্রুত চলে যাওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সময় নিকটবর্তী হবে, অর্থাৎ যাতায়াত এবং সংবাদ আদান প্রদানে বেশি সময় লাগবে না এবং ধর্মবিদ্যার মৃত্যু হবে। বিপদ আপদ দেখা দিবে, কৃপণতা দেখা দিবে এবং হারাজ বেড়ে যাবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হারাজ কি? উত্তরে আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হত্যা। বুখারী ও মুসলিম শরীফ। বর্তমান যান্ত্রিক যুগে রেল, স্টিমার, বিমান ও গাড়ির সাহায্যে যাতায়াত অত্যন্ত সহজসাধ্য হয়ে গেছে এবং মোবাইল, ইন্টারনেট, রেডিও, টেলিভিশনের মাধ্যমে দ্রুত সংবাদ আদান প্রদান হচ্ছে। এছাড়া বর্তমানে খুন একটি স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সারা বিশ্ব জুড়ে। আখিরাতের উপর দুনিয়ার প্রাধান্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকার রজনীর এক অংশ সদৃশ্য বিপদ আপদের মধ্যেও সৎ কাজের দিকে দ্রুত অগ্রসর হও। কোন লোক সকালে মুমিন হয়ে বের হবে কিন্তু সন্ধ্যাবেলা কাফের হয়ে ফিরবে, আবার সন্ধ্যাবেলা মুমিন হবে কিন্তু সকালে আবার কাফের হবে। এই পৃথিবীর ক্ষণস্থায়ী সহায় সম্পত্তির বিনিময়ে তারা তাদের ধর্মকে বিক্রি করবে, অর্থাৎ ঈমানের কোনো শক্তিই থাকবে না। মুসলিম শরীফ। জনসাধারণের কাজ পরিত্যাগ।
হযরত আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অতি শীঘ্রই বিপদ আপদ আপতিত হবে, সাবধান। ক্রমাগত বিপদ আপদ ঘটবে, সুতরাং সাবধান। পুনরায় বিপদ আপদ নেমে আসবে, তখন বসে থাকা ব্যক্তি পথ চলা ব্যক্তি হতে উত্তম হবে এবং পথ চলা ব্যক্তি দৌড়ে লিপ্ত থাকা ব্যক্তি হতে উত্তম হবে, সাবধান। যখন এটা ঘটতে থাকবে তখন ছাগল ও মেষের অধিকারী যেন তার নিজের ছাগল এবং মেষের নিকটেই থাকে, আর যার জমি আছে সেজন্য তার জমির সাথে সংশ্লিষ্ট থাকে। তখন এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহ রাসূল, যার উট, মেষ, ছাগল বা জমি নাই তার কি অবস্থা হবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যেন তার তরবারি পাথরের সাহায্যে শান দিতে থাকে এবং সম্ভব হলে জয়ী হয়। হে আল্লাহ, আমি কি আমার সংবাদ পৌঁছে দিয়েছি? তিনি 3 বার এই কথা বললেন। অন্য এক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আল্লাহ রাসূল, যদি আমাকে পছন্দ না করা হয় এবং আমাকে কোনো পাহাড়ে নিয়ে কেউ যদি তরবারি দিয়ে আমাকে আঘাত করে কিংবা তীর এসে যদি আমাকে হত্যা করে, তখন আমার অবস্থা কি হবে? এর উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমার এবং তার গুনার বোঝা বহন করবে এবং জাহান্নামে নিতে হবে। বুখারী ও মুসলিম শরীফ। হযরত আব্দুল্লাহ বিন আমর হতে বর্ণিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তখন তোমার কি অবস্থা হবে যখন তুমি দুষ্ট লোকদের ভিতরে পতিত হবে? তাদের সন্ধিনামা ও আমানত নষ্ট হয়ে যাবে এবং তারা মতবিরোধে লিপ্ত হতে থাকবে। তারা হবে এরকম। এ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় অঙ্গুলি সমূহকে আলাদা করে দেখালেন। তখন সে বলল, তখন আপনি আমাকে কি করতে নির্দেশ দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যা জানো তা সম্পাদন করবে এবং যা জানো না তা পরিত্যাগ করবে। তুমি নিজের কাজে ব্যস্ত থাকবে এবং জনসাধারণের কাজ পরিত্যাগ করবে এবং তোমার রসনাকে সংযত করবে। তুমি যা জানো তা গ্রহণ করবে এবং যা জানো না তা গ্রহণ করবে না। তুমি তোমার নিজের ব্যাপারে নিবিষ্ট থাকবে এবং জনসাধারণের কাজ পরিত্যাগ করবে। তিরমিজি শরীফ। ঘরে ঘরে বিপদ আপদ। হযরত উমাসা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনা শরীফের উচ্চ স্থানের মধ্যে একটি সুউচ্চ পর্বতে উঠে বললেন, আমি যা দেখছি তোমরা কি তা দেখছো? সাহাবাগণ উত্তর দিলেন, না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বৃষ্টিপাতের ন্যায় তোমাদের ঘরে বিপদ আপদ নিপতিত হতে দেখছি। বুখারী ও মুসলিম শরীফ। ওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের রত্ন ভাণ্ডারের কাছে 3 জন খলিফা সন্তান যুদ্ধ করতে থাকবে, কেউই দখলে সফল হবে না। প্রাচ্য থেকে তখন একদল কালো ঝান্ডাবাহী লোকের আবির্ভাব হবে, তারা এসে তোমাদেরকে নির্বিচারে হত্যা করবে। সাওবান বলেন, অতঃপর নবীজি কি যেন বললেন, আমার ঠিক স্মরণে নেই। এরপর নবীজি বললেন, যখন তোমরা তা দেখতে পাবে তখন তার কাছে এসে বায়াত হয়ে যাও, যদিও তা করতে তোমাদের হামাগুড়ি দিয়ে বরফের পাহাড় পাড়ি দিতে হয়। ইবনে মাজা। খলিফা সন্তান অর্থাৎ 3 জন সেনাপতি, সবাই বাদশার সন্তান হবে। পিতার রাজত্বের দোহাই দিয়ে সবাই ক্ষমতা দাবি করবে। রত্নভাণ্ডার কাবা ঘরের নিচে গ্রথিত রত্নও উদ্দেশ্য হতে পারে, নিছক রাজত্বও উদ্দেশ্য হতে পারে। কারো কারো মতে রত্ন বলতে এখানে ফোরাত নদীর উন্মোচিত স্বর্ণ পর্বত উদ্দেশ্য। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাহদীকে প্রাচ্যের নিষ্ঠাবান একটি দলের মাধ্যমে শক্তিশালী করা হবে। তারা মাহদীকে সহায়তা করবে এবং মাহদীর রাজত্ব প্রতিষ্ঠা করবে। তাদের পতাকাও কালো বর্ণের হবে। এটা গাম্ভীর্যের প্রতীক, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকাও কালো ছিল, নাম ছিল ওকাব। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শেষ উম্মতের মাঝে মাহদী প্রকাশ পাবে। আল্লাহ তাদের উপর কল্যাণের বাড়িধারা বর্ষণ করবেন। ভূপৃষ্ঠ থেকে গচ্ছিত সকল খনিজ সম্পদ উন্মোচিত হবে। ধন সম্পদের সুষম বন্টন নিশ্চিত করবে। 7 বা 8 বছর সে রাজত্ব করবে। মুস্তাদরাকে হাকিম। অপর বর্ণনায় তার মৃত্যুর পর আর কোনো কল্যাণ থাকবে না। মুসনাদে আহমদ। বোঝা গেল মাহদীর মৃত্যুর পর পুনরায় ফিতনা ও সংঘাত ছড়িয়ে পড়বে। বিন বাজরা রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাহদী প্রকাশের বিষয়টি স্বতঃসিদ্ধ। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রচুর হাদিস প্রমাণিত রয়েছে। একাধিক সাহাবী থেকে পরস্পর বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে।
আল্লাহর অপার রহমতে তিনি শেষ জামানায় ইমাম হবেন, ন্যায় প্রতিষ্ঠা করবেন, অন্যায় অবিচার দমন করবেন, শত্রুদের বিরুদ্ধে বিজয়ী হবেন। তার আত্মপ্রকাশে উম্মতের মধ্যে জিহাদের চেতনা ফিরে আসবে, সকলেই এক কালেমার পতাকা তলে একত্রিত হয়ে যাবে। আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে মাহাদীর সুসংবাদ দিচ্ছি। ভূকম্পন ও মানুষের বিভেদকালে তার আগমন ঘটবে। ন্যায় নিষ্ঠায় পৃথিবী ভরে দেবে, ঠিক যেমন অন্যায় অবিচার ভরে গিয়েছিল। আসমান জমিনের অধিবাসীগণ তার প্রতি সন্তুষ্ট থাকবে। ধন সম্পদের সুষম বন্টন নিশ্চিত করবে। সুষম কি জিজ্ঞেস করা হলে বলেছেন, সমানভাবে। আল্লাহ ন্যায়ের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে পূর্ণ করে দেবেন। এমনকি একজন ঘোষক ঘোষণা করবে, কারো কি সম্পদের প্রয়োজন আছে? একজন দাঁড়িয়ে বলবে, দায়িত্বশীলকে বলো, মাহদী আমাকে সম্পদ দিতে বলেছে। দায়িত্বশীল বলবে, উঠাও যা পারো। আঁচল ভরে স্বর্ণ রৌপ্য উঠাতে চাইলে লজ্জিত হয়ে বলবে, আমি নিজেকে সবার চেয়ে শক্তিশালী মনে করতাম, কিন্তু আজ এগুলো বহন করতে অপারগ হয়ে গেছি। এ কথা বলে সবকিছু আবার দায়িত্বশীলকে ফিরিয়ে দিতে চাইলে দায়িত্বশীল বলবে, এখানে প্রদত্ত মাল ফেরত নেওয়া হয় না। এভাবেই মাহদীর রাজত্ব 7, 8 বা 9 বছর পর্যন্ত থাকবে। মাহদীর পর জীবনে আর কোনো কল্যাণ থাকবে না। আল মুসনাদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহদী আমার বংশধর। এক রাত্রিতে আল্লাহ পাক তাকে নেতৃত্বের যোগ্য বানিয়ে দেবেন। বোঝা গেল ইমাম মাহদী মুহাম্মদ বিন আবদুল্লাহ নিজেও জানবেন না যে হাদিসে উল্লেখিত ব্যক্তিটি তিনি। আগে ভাগে গিয়ে খেলাফত কামনা করবেন না। নম্রতাবশত নিজেকে তিনি নেতৃত্বের অযোগ্য মনে করবেন। আর তাই প্রবল অনিচ্ছা সত্ত্বেও মানুষ জোর করে তার হাতে বায়াত হয়ে যাবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহদী আমার বংশে ফাতেমার সন্তানদের মধ্যে হবে। আবু দাউদ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মরিয়ম তনয় ঈসা আলাইহিস সালাম আসমান হতে অবতরণ করবেন। মুসলমানদের সেনাপ্রধান মাহদী তাকে স্বাগত জানিয়ে বলবে, আসুন নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, বরং তুমিই ইমামতি করো। তোমাদের একজন অপরজনের নেতা। এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে এ এক মহাসম্মান। বোঝা গেল মাহদীর সময়ই দাজ্জালের আবির্ভাব ঘটবে। অতঃপর দাজ্জালকে হত্যা করতে আসমান থেকে ঈসা বিন মারিয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন। ইমাম মাহদী তখন মুসলিম সেনাপ্রধান থাকবেন। ঈসা আলাইহিস সালাম এবং অন্য সকল মুমিন ইমাম মাহদীর পেছনে ফজরের নামাজ আদায় করবেন। আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরিয়ম তনয় ঈসা যার পেছনে নামাজ আদায় করবেন সে আমার উম্মতেরই একজন সদস্য, অর্থাৎ মাহদী নামাজের ইমামতি করবেন। মুসল্লিদের কাতারে ঈসা আলাইহিস সালাম শামিল থাকবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই ইরাকবাসীর কাছে খাদ্যদ্রব্য ও রৌপ্য মুদ্রা সরবরাহের নিষেধাজ্ঞা জারি করা হবে। আমরা বললাম, কাদের পক্ষ থেকে এরকম করা হবে? উত্তরে বললেন, অনারব। অতঃপর বললেন, অচিরেই শামবাসীর কাছে খাদ্যদ্রব্য ও স্বর্ণমুদ্রা সরবরাহে নিষেধাজ্ঞা জারি করা হবে। কাদের পক্ষ থেকে করা হবে প্রশ্নের উত্তরে বললেন, রোমান অর্থাৎ খ্রিস্টান। কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমার শেষ উম্মতের মাঝে একজন খলিফার আবির্ভাব ঘটবে, বেহিসাবি মানুষের মাঝে সে সম্পদ বিলি করবে। জাবের বিন সামেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আলীকে নিয়ে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলাম। তিনি তখন বলছিলেন, পৃথিবীর সমাপ্তির পূর্বে অবশ্যই 12 জন নিষ্ঠাবান খলিফা অতিবাহিত হবেন। অতঃপর কি যেন বললেন, ঠিক বুঝিনি। আব্বুকে জিজ্ঞেস করলে সবাই কুরাইশ বংশের নাম বললেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন, বোঝা গেল মুসলমানদের খলিফা হিসেবে 12 জন নিষ্ঠাপূর্ণ ব্যক্তির আগমন ঘটবে। তবে শিয়া সম্প্রদায়ের ধারণাকৃত 12 জন নয়, কারণ তাদের অধিকাংশেরই খেলাফত সংক্রান্ত কোনো কর্তৃত্ব ছিল না। পক্ষান্তরে প্রকৃত 12 জন খলিফা সবাই কুরাইশ বংশীয় হবেন এবং মুসলমানদের একচ্ছত্র নেতা হিসেবে আবির্ভূত হবেন। তাফসির ইবনে কাসির। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনৈক খলিফার মৃত্যুকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হবে। মদিনার একজন লোক তখন পালিয়ে মক্কায় চলে আসবে। মক্কার লোকেরা তাকে খুঁজে বের করে অনিচ্ছা সত্ত্বেও রোকন এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি স্থানে বায়াত গ্রহণ করবে।
বায়াতের খবর শুনে শামের দিক থেকে এক বিশাল বাহিনী প্রেরিত হবে। মক্কা মদিনার মাঝামাঝি বায়দা প্রান্তরে তাদেরকে মাটির নিচে ধসে দেওয়া হবে। বাহিনী ধসের সংবাদ শুনে শাম ও ইরাকের শ্রেষ্ঠ মুসলমানগণ মক্কা এসে রোকন ও মাকামে ইব্রাহিমের মাঝামাঝি তার হাতে বায়াত গ্রহণ করবে। অতঃপর বনু কালব সম্বন্ধীয় এক কুরাইশির আবির্ভাব হবে। শামের দিক থেকে সে বাহিনী প্রেরণ করবে। মক্কার নব উত্থিত মুসলিম বাহিনী তাদের উপর বিজয়ী হয়ে প্রচুর যুদ্ধলব্ধ সম্পদ অর্জন করবে। সেদিন বনু কালবের সর্বনাশ ঘটবে। যে বনু কালব থেকে অর্জিত সম্পদ প্রত্যক্ষ করেনি সেই প্রকৃত বঞ্চিত। অতঃপর মানুষের মাঝে তিনি সম্পদ বন্টন করবেন। নববী আদর্শের বাস্তবায়ন ঘটাবেন। উট যেমন প্রশান্ত চিত্তে গলা বিছিয়ে আরাম পায়, দীর্ঘ প্রতীক্ষার পর ইসলামও সেদিন ভূপৃষ্ঠে প্রশান্ত চিত্তে স্থির পাবে। 7 বছর এভাবে রাজত্ব করে তিনি ইন্তেকাল করবেন। মুসলমানগণ তার জানাজায় শরিক হবে। আবু দাউদ শরীফ। 30 জন সাহাবী থেকে মাহাদী সংক্রান্ত হাদিস বর্ণিত হয়েছে। প্রখ্যাত হাদিস গবেষকগণ শক্তিশালী বর্ণনা সূত্রে এগুলো বর্ণনা করেছেন। আহলে সুন্নাত সকল ওলামা মাহাদী প্রকাশের বিষয়ে একমত।